আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর রফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র ও ডিএকশন সার্ভিস সেন্টার, খান প্লাজা শপিং কমপ্লেক্স, সিপাহীপাড়া, রামপাল, মুন্সিগঞ্জ থেকে। কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম। তো আমার চ্যানেলে মূলত আমি হচ্ছে যে বিভিন্ন ডিজিজ ভিত্তিক আলোচনা করি, যেখানে ন্যাচারাল হোমিওপ্যাথিক ওষুধ এবং ডিএকশনের ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ অ্যান্ড পার্সোনাল কেয়ার। এনিহাও, তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকে উপকার পাচ্ছেন এবং অনেকে হোয়াটসঅ্যাপ করে আপনার হচ্ছে যে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সমাধান আলোচনা করতেছেন, ট্রিটমেন্ট নিতেছেন। তো এই জন্য আই এম ভেরি প্লিজড। তো আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা করতে যাচ্ছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই রোগটা, আজকের যে টপিক সেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। হ্যাঁ, তো এখন আপনি বলবেন যে আপনার লাইফস্টাইল ডিজিজ এটা আবার কি? হ্যাঁ, তাই ঠিকই আপনারা শুনতেছেন, লাইফস্টাইল ডিজিজ সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যে অনেক পেশেন্ট আমার এখানে বর্তমানে আসতেছেন, সেই রোগটা আর কোনো কিছু না, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ঠিক আছে? তো ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভারটা এটা হচ্ছে যে পুরো মহামারী আকার ধারণ করেছে। আপনারা ইমাজিন করতে পারবেন না যে আসলে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স না আসে, অথবা দেখা যায় যে আমাদের এমন একটা অবস্থা, যে অবস্থা দেখা যায় ক্লিনিক বা হাসপাতালে যাওয়া ছাড়ার কোনো উপায় নাই, ওই পর্যন্ত কিন্তু আমরা সচেতন না। আমরা স্বাস্থ্যের অত্যাচার করতে 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 যখন দেহের ভিতর অর্গান বলতেছে যে না, আমি আর পারতাছি না, ঠিক আছে, হয় আপনার হচ্ছে কিডনি ফেলিওর হচ্ছে, লিভার ফেলিওর হচ্ছে, লাংস ডিসফাংশন হচ্ছে, এবং হচ্ছে যে আমাদের হার্ট সেটা ব্যালেন্স অবস্থা নাই। তো মাল্টিপল যে ডিজঅর্ডার সেগুলো হচ্ছে কেন? আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি স্বাস্থ্য সচেতনতা আমাদের কম, এই কারণে। তো দেখেন যে ফ্যাটি লিভারটা, এই ফ্যাটি লিভার থেকে কিন্তু যেটা হয় আপনার হচ্ছে যে আপনার হচ্ছে লিভার অ্যাবসেস এবং লিভার ক্যান্সার পর্যন্ত কিন্তু হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ফ্যাটি লিভার। তো আজকের আলোচনায় ফ্যাটি লিভার কি, ফ্যাটি লিভার কত প্রকার, ফ্যাটি লিভারের যে লক্ষণ কি, এই ক্ষেত্রে কি সিমটম বা লক্ষণগুলো থাকে, এবং ফ্যাটি লিভারের যে কারণ, সেই কারণগুলো কি, এবং তার জন্য কি ইনভেস্টিগেশন আছে, এবং কি কি হোমিওপ্যাথি চিকিৎসা এবং ডিএকশন সাপ্লিমেন্ট হবে। তো অতি প্রথমত চলে আসি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার বলতে হচ্ছে যে লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি ভাব, ফ্যাট জমে, তো যেই রোগটা হয় সেটা হচ্ছে ফ্যাটি লিভার। এখন আসেন যে এই ফ্যাটি লিভার আপনি, এটার হলো তিনটা ধাপ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 1-এ হচ্ছে যে আমাদের যে লিভার, সেই লিভারের মধ্যে যখন অতিরিক্ত চর্বি 5 থেকে 10% হবে, এটা হচ্ছে আপনার ফ্যাটি লিভার স্টেজ 1। আবার যখন দেখা যাচ্ছে যে লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি আপনার হচ্ছে 10 থেকে 25% যখন হবে, তখন এটা হচ্ছে স্টেজ 3। এবং দেখা যাচ্ছে যে ফ্যাটি আমাদের লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি যদি 30% প্লাস হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ফ্যাটি লিভার গ্রেড 3। ঠিক আছে? তাহলে ফ্যাটি লিভারের যে চিকিৎসা নিলে আপনার যে মেন যত প্রকার ফ্যাট জাতীয় খাবার যেগুলো আছে সেটা পরিত্যাগ না করা হয়, তাহলে পরিণত কিন্তু কি হবে, আপনার হলো লিভার অ্যাবসেস বা লিভার ক্যান্সার। এনিহাও, প্রকার ভেদে যদি আমি আসি, তাহলে যে ফ্যাটি লিভার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজিজ, আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো আমরা আলোচনা যাব যে এই আপনার হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যাসিড। সবচেয়ে বড় যে আতঙ্ক, যে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাসা নাই যেই সদস্যের ভিতরে ফ্যাটি লিভার না আছে। ঠিক আছে? যে বাংলাদেশে যদি গড় বা পুরা ওয়ার্ল্ড যদি জরিপ করা হয়, পুরা পৃথিবীতে বর্তমান 800 কোটি লোক, 800 কোটি লোকের হচ্ছে 25% হচ্ছে ফ্যাটি লিভার আক্রান্ত। তাহলে এর সংখ্যা কত? 200 কোটি। বাংলাদেশে যদি 18 কোটি লোক প্রায় যদি হয়ে থাকে, বা যদি 20 কোটি লোক হয়ে থাকে, তার 25%, অর্থাৎ 4.5 কোটি থেকে 5 কোটি লোক আমরা কি করতেছি, ফ্যাটি লিভারে ভুগতেছি।
এই ব্যাপারে কি আমরা আসলে সচেতন? কোনোভাবেই সচেতন না। যেইভাবে খুশি ওইভাবে কি হইতেছে যে আমাদের ভিতরে অত্যাচার চলতেছে চলতেছে চলতেছে, ঠিক আছে? তো দেখেন এই ফ্যাটি লিভারকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ হচ্ছে কি কি দেখেন, যাদের হচ্ছে হাই কোলেস্ট্রল যাদের আছে তারা হচ্ছে যে এই আপনার হচ্ছে যে লাইফস্টাইল ডিজিজ। তারপর হচ্ছে যে ওবেসিটি, হ্যাঁ, মোটাপান যেটা, হ্যাঁ, এটাও লাইফস্টাইল ডিজিজ। এরপর চলে আসেন যে আপনার হচ্ছে হাইপার টেনশন, এটা কিন্তু লাইফস্টাইল ডিজিজ। এরপর ডায়াবেটিস মেলিটাস, এটাও কিন্তু ডায়াবেটিস, এটাও কিন্তু লাইফস্টাইল ডিজিজ। ফ্যাটি লিভার এটাও লাইফস্টাইল ডিজিজ। এবং ক্যান্সার, এটাও কিন্তু লাইফস্টাইল ডিজিজ। আসলে যে লাইফস্টাইল হচ্ছে যে আমরা যত আধুনিকতায় যে সমস্ত খাওয়া দাওয়া, হ্যাঁ, করি, হচ্ছে যে বিভিন্ন প্রকার যে ফাস্ট ফুড বলেন, জাঙ্ক ফুড বলেন, ঠিক আছে, এরপর যে যে ফ্রাইড ফুড বলেন। তো এখন হচ্ছে যে যিনি যার অবস্থান ভালো তার তো নিয়মিত দেখা যাচ্ছে যে চাইনিজে যাচ্ছেন, ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাচ্ছেন, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে এখন ওইখানে চলে যাবে না, মনে মনে কিন্তু আপনার যে স্ট্রিট ফুড আছে, ফ্রাইড ফুড আছে, এটা কিন্তু আমরা অহরহ খাচ্ছি। কখনো কোনো চিন্তা করি না যে এগুলো খেলে আদৌ আমাদের কোনো সমস্যা হবে কি না, ঠিক আছে। এখন আমি চলে আসি যে মূল যে কারণ, সেই মূল কারণ হচ্ছে যে দেখেন শারীরিক পরিশ্রমের অভাব। উই আর ভেরি লেজি। কেন? আমরা হচ্ছে যে কোনো প্রকারের কায়িক পরিশ্রম করি না এবং কোনো এক্সারসাইজ করি না, ঠিক আছে। তাহলে মেন ইম্পর্টেন্ট, আমি যদি দেখা যায় যে আমি খেলাম, খাওয়ার পর যদি দেখা যাচ্ছে আমি যদি এক্সারসাইজ করি, তাহলে কি হয়? আমাদের ফ্যাট বার্ন হয়। আদৌ কি এটা আমরা করি? মোটেও করি না। আমরা দেখা যায় যে লেট নাইটে ঘুমাই, আবার সকালে ঘুম থেকে দেরি করে উঠি এবং কোনো প্রকারের কোনো কায়িক পরিশ্রম নাই। অনেক আসেন চেয়ারে বসে বসে অফিসিয়াল কাজ সবকিছু এখানে করেন, কিন্তু তার কোনো প্রকারের যে বডি মুভমেন্ট নাই। তাহলে বডি মুভমেন্ট না থাকলে যেটা হবে যে আমি যত খাবার খাচ্ছি এগুলো কিন্তু স্টোর হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই কেউ কেউ দেখা যাচ্ছে বসে বসে টিভি দেখতেছে, ঠিক আছে, মোবাইল দেখতেছে। এই সব কিছুর এফেক্ট কিন্তু লাইফস্টাইল ডিজিজের মধ্যে, ঠিক আছে। এবং চিনি ও অন্যান্য চিহ্নযুক্ত খাবার, যেমন আপনার সফট ড্রিঙ্ক, হ্যাঁ, 1 কেজি আপনার যে 1 লিটার, যে 1 লিটার আপনার যে 7-এর মধ্যে 8 থেকে 10 চামচ আপনার হলো যে হোয়াইট সুগার দেওয়া থাকে, জানেন? ইমাজিন করার মতো না। তাহলে যে যেই অতিরিক্ত যে চিনিটা গ্রহণ করলেন, এটা ফেট হয়ে কোথায় হবে? কোথায় জমা যাবে? এটা জমা যাবে হচ্ছে এই আপনার হচ্ছে লিভারের মধ্যে, ঠিক আছে। তো অতিরিক্ত চিনি ফ্যাট হয়ে লিভারে জমা হয়। এরপর হচ্ছে তৈলাক্ত এবং চর্বিযুক্ত যে ভাজা পোড়া খাবার, হ্যাঁ, আমরা তো সিঙ্গারা, সমাচো এগুলো না হলেই চলে না, তাই না? তারপর হচ্ছে যে পুরি, কিমা পুরি, ঠিক আছে, মানে এরপর হচ্ছে লুচি, তারপর হচ্ছে যে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, তাই না? এগুলো কিন্তু অহরহ কিন্তু কি হচ্ছে? খাচ্ছি। তাহলে কি এটা লাইফস্টাইল? যে ঠিক আছে ফ্যামিলি মেম্বার নিয়ে গেলাম আমরা, হচ্ছে যে তো সেখানে যায় যে চলো কাচ্চি হাউস, আমরা কাচ্চিতে যাই, তো কাচ্চি দেখা যাচ্ছে রেগুলার খাচ্ছেন। এবং এটা কি হচ্ছে যে একটা বিলাসিতা। আমি বলবো এটা বিলাসিতা, যে হোমমেড খাবার না। ম্যাক্সিমাম যে খাবারগুলা আমরা যে এই যে বাহিরে যাই, তো এইটাকে বলা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। এরপর আরেকটা কারণের ভিতরে আছে, আমরা যত সফট ড্রিঙ্ক গ্রহণ করি এবং হলো যে ফাস্টফুড এবং সফট ড্রিঙ্ক, এটা হলো যে এই আমাদের যে আধুনিকতা, সেই আধুনিকতা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা রিজন। তো সো আমরা যে সফট ড্রিঙ্ক যেগুলো আছে, 7 আপ, পেপসি, কোকা কোলা, এগুলো হচ্ছে যে অতিরিক্ত যে চিনি, এটা কিন্তু দেখা যাচ্ছে যে কোথায় জমা হচ্ছে? লিভারে। আমরা তো দেখা যায় যে এভরিডে কেউ কেউ আছে সফট ড্রিঙ্ক ছাড়া একদিনও চলেন না। তারা আপনারা লিখে রাখেন, আপনি আপনার লিভারটা ড্যামেজ করতেছেন, আপনি আপনার লিভার ড্যামেজ করতেছেন। আপনি হচ্ছে যে এই অতিরিক্ত সফট ড্রিঙ্কের মাধ্যমে আপনার হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা আছে, কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে এবং ফ্যাটি লিভার তো আছেই। তাছাড়া টাইপ 2 ডায়াবেটিস এবং হচ্ছে ওবেসিটি, রক্তের মধ্যে অতিরিক্ত কোলেস্ট্রল, এটা হচ্ছে সফট ড্রিঙ্কের কুফল। তাহলে যারা খুব বেশি সফট ড্রিঙ্ক গ্রহণ করেন, সফট ড্রিঙ্ক গ্রহণ করার আগে আপনারা কিন্তু চিন্তা করে দেখবেন। আর একটা কারণ আমি যেটা বললাম সেটা হচ্ছে যে অতিরিক্ত ওজন এবং স্থূলতা। যাদের অনেক ওজন, তারও কিন্তু দেখা যাচ্ছে যে ওবেসিটি যারা আছে, তারও কিন্তু কি ফ্যাটি লিভারে আপনার হচ্ছে আক্রান্ত। প্রশ্ন, আমার ফ্যাটি লিভার হয়েছে আমি বুঝবো কিভাবে? অনেক সময় স্টেজ 1 এবং স্টেজ 2 তে কিন্তু তেমন ভাবে বোঝা যায় না, ঠিক আছে। কারো কারো দেখা যায় যে ফ্যামিলি যে টেন্ডেন্সি, সেই ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। এনিহাউ
তো এরপর আমি যে লক্ষণ হিসাবে বলবো যে যখন ফ্যাটি লিভার হয় তার যে সিমটম বা লক্ষণ, সেই সিমটম বা লক্ষণ দেখা যাবে পেটের ডান পাশে, আমাদের লিভারটা ডান পাশে থাকে, আপনার পেটের ডান পাশে কি হবে, ব্যথা হবে এবং হচ্ছে যে এই অস্বস্তি অনুভব যেটা আছে সে অস্বস্তি অনুভব হবে। এরপর হচ্ছে যে আপনার অবসন্নতা, অস্থিরতা অনুভব হবে, খুব ক্লান্ত, টায়ার্ডনেস, খুব ক্লান্ত এবং টায়ার্ডনেস লাগবে এবং কোনো কিছু ভালো লাগবে না। হ্যাঁ, এবং হলো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাটি লিভারে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েট লস হচ্ছে, ঠিক আছে, আপনার খাবারের যে রুচি সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন চলে আসি যে ইনভেস্টিগেশন, যদি আমার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে আমি কিভাবে বুঝবো। সিম্পল কনসেপ্ট, আমরা হচ্ছে যে ইনভেস্টিগেশন হলো অতি প্রথম হচ্ছে প্রাইমারি পর্যায়ে বোঝা যায়, সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আপনার যদি এসবিএস হেপাটোবিলিয়ারি সিস্টেম এই পরীক্ষা করলে বোঝা যাবে, অথবা আপনার হোল অ্যাবডোমেন আপনার হচ্ছে আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন, তাহলে কিন্তু আপনার ফ্যাটি লিভার আছে কিনা সেটা কিন্তু বোঝা যাবে। এছাড়া আপনার হচ্ছে যে আপনার এসজিপিটি এবং এসজিওটি, এই যখন ফ্যাটি লিভার হয় এই রেঞ্জটা বেড়ে যায়, সেই পরীক্ষাটাও করা যায়। এরপর এসজিজিটি, এই পরীক্ষাটাও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ফ্যাটি লিভার এর কি পর্যায়ে আছে সেটা কিন্তু জানা যায়। তাছাড়া আপনার ফাইবার স্ক্যান অফ লিভার, লিভারটাকে ফাইবার স্ক্যান করে আপনার হচ্ছে মলিকুলার লেভেলে কি অবস্থা লিভারের সেটা কিন্তু জানানো যায়। আর সর্বোপরি দেখা যায় লিভার বায়োপসি, যখন লিভারের অবস্থা খুবই খারাপ হয় অনেক ক্ষেত্রে যে বায়োপসি করে কিন্তু তো দেখা যাচ্ছে যে কি কন্ডিশন সেটা কিন্তু জানা যায়। এনিহাও এখন হচ্ছে যে আমি চলে আসি যে আমাদের তো ফ্যাটি লিভার হয়েছে, ফ্যাটি লিভার কি আমি জানলাম, কেন লিভার হয় তার সিমটম কি সেটাও জানলাম, প্রশ্ন চিকিৎসা কি। হ্যাঁ, এটা হচ্ছে আমি বলবো লাইফস্টাইল মেডিসিন, চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মেডিসিন। এখন বলবো যে ভাই লাইফস্টাইল মেডিসিন কি, আপনি যে লাইফস্টাইলে চলতেছেন সেই লাইফস্টাইলটাকে আপনার হচ্ছে যে টোটালি পরিত্যাগ করে ন্যাচারাল লাইফস্টাইলে চলে যান, ঠিক আছে, আপনাকে কাম টু দা নেচার। এনিহাও আপনার হচ্ছে যে ধরেন আপনার হচ্ছে যে ফ্যাটি লিভার গ্রেড 2 বা 3 হয়ে গেল, মানে আপনি খুব ঝুঁকির ভিতরে আছেন, এই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম এক সপ্তাহ আপনার জন্য হচ্ছে যে খাদ্যাভ্যাস পরিবর্তন মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার হচ্ছে যে কি করতে হবে, চিকিৎসা হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন, লো কার্বোহাইড্রেট আপনার খেতে হবে, লো ফ্যাট খেতে হবে। যারা ফ্যাটি লিভারে খুব ঝুঁকির ভিতরে আছেন তাদের জন্য 7 দিনের একটা ন্যাচারাল খাবার আছে যেটা শুধু লিকুইড। এখন শুধু লিকুইড বলতে আপনি রাতে ব্রাশ করে ঘুমাবেন, সকালে ঘুম থেকে জেগে বাসি মুখে আপনাকে 2 গ্লাস পানি পান করতে হবে। ওকে, 2 গ্লাস পানি আপনাকে বাসি মুখে পান করতে হবে। আপনি ইমাজিন করতে পারবেন না। আর একটু ভালো হয় যে আপনার হচ্ছে যে কুসুম গরম পানির সাথে একটু লেবু চিপে দিবেন, ঠিক আছে। এরপরে মনে করেন যে আপনার গ্রিন জুস দিনে আপনার 2 বার। তো এটা গ্রিন জুসটা কি, এটা হইতে পারে আপনার হচ্ছে যে পুদিনা পাতা হইতে পারে, সালাদ পাতা হতে পারে, এমনকি আপনার যে যে পালং শাক যেটা আছে এটা হচ্ছে আপনি চাইলে ব্লেন্ডার করে এটা খেতে পারেন, সকাল বিকাল 2 বেলা করে হচ্ছে এটা খান। এরপর আসেন যে এরপর আপনি এভরিডে যে ফল যেটা আছে, হ্যাঁ, ফলের ভিতরে আপনি যেমন পাকা পেঁপে আপনার হচ্ছে যে অনুমান হয়তো 100 গ্রাম বা 200 গ্রাম, 2 বেলা 200 গ্রাম পাকা পেঁপে খান। তারপর হচ্ছে আপেল আছে, সে আপেল খান। অর্থাৎ আপনার প্রথম সপ্তাহ আপনাকে যেটা করতে হবে যে গ্রিন জুস, গ্রিন জুস কিন্তু বিভিন্ন যে একেবারে বাই ন্যাচারালি আপনার যে সেই গ্রিন জুসটা আপনাকে করতে হবে, এবং তার পাশাপাশি আপনাকে পেঁপে, আপেল বা আনার এই জুসগুলো খেতে হবে। অর্থাৎ এক সপ্তাহ আপনাকে লিকুইডের উপরে থাকতে হবে। আপনি বিশ্বাস করেন যে আমাদের যে দেহ, দেখেন আমাদের দেহ কিন্তু প্রায় 70%, মোর দেন 70% লিকুইড দ্বারা তৈরি। হ্যাঁ, আমাদের দেখেন যে কিডনিতে প্রায় 85% পানি, লিভারে প্রায় এরকম 80-85% পানি, আমাদের যে ব্রেনে আছে প্রায় 75 to 80% হচ্ছে পানি, আমাদের বোন মেরুতে আপনার হচ্ছে যে 30% পানি, আমাদের যে মাসেলস যে আছে এখানে প্রায় 70% পানি। তাহলে দেখেন পানির সংখ্যাটা অনেক বেশি। অর্থাৎ আপনি পানি খেয়ে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন, আপনি তো শুধু পানি খাচ্ছেন না,
এই যে পানির সাথে আপনার যে যে গ্রিন, এই গ্রিন যে জুসটা করবেন সেই গ্রিন জুসের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে বাই ন্যাচারাল নিউট্রিশনগুলো পাচ্ছেন। আপনাকে বাদ দিতে হবে যে আপাতত মাছ মাংস যেগুলো আছে, ফাস্টফুড, জাঙ্ক ফুড, সমস্ত প্রকার ফ্রাইড ফুড এগুলো বাদ দিতে হবে এবং সমস্ত প্রকার তেল বাদ দিতে হবে। এই হচ্ছে প্রথম সপ্তাহ হচ্ছে ব্যবস্থা। এখন আসেন যে আপনি যখন দ্বিতীয় সপ্তাহ আসবে, তো দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি যে আপনার হচ্ছে যে এই বীজ জাতীয় যে জিনিস যেগুলো আছে সেগুলা খাবেন। যেমন অঙ্কুরিত ছোলা, এই ছোলাটাকে ভালোভাবে ধুয়ে আপনার হচ্ছে কোনো একটা পাত্রে নিচে পানি দিয়ে রেখে দিলে এখান থেকে দেখবেন যে ছোলা থেকে নিচ থেকে একটা অঙ্কুর বের হবে। হ্যাঁ, এটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ইমাজিন করতে পারবেন না এটা কতটা উপকার। সেই অঙ্কুরিত ছোলা সেটা খাবেন। এরপর হচ্ছে আপনাকে এভরিডে যেটা করতে হবে, একটু আদা বা একটু রসুন, ঠিক আছে, এগুলা খাবেন। এরপর হচ্ছে খেজুর, সেই খেজুর খাবেন। এরপর হচ্ছে যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে 2 বেলা ইম্পর্টেন্ট প্রথম সপ্তাহ থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমি বলবো যে আমাদের যে এই লিঞ্জি কফি, হ্যাঁ, এই যে লিঞ্জি কফি, এই লিঞ্জি কফি 2 in 1 যেটা ব্ল্যাক কফি, দ্যার ইজ নো সুগার। এটা তৈরি হচ্ছে যে গ্যানোডার্মা থেকে। এই যে দেখেন যে রেড মাশরুম, হ্যাঁ, রেড মাশরুম গ্যানোডার্মা লুসিডাম। এটা হচ্ছে যে এখানে আছে পলিস্যাকারাইড মানে মোর দেন 400 অ্যাক্টিভ নিউট্রিকেল প্রপার্টিস আছে, যার ভিতরে একটা উপাদানের নাম হচ্ছে এডিনোসিন। এটা সরাসরি এডিনোসিন কি করে, আমাদের যে রক্তের যে লিপিড, সেই লিপিডটাকে ওকে করে দেয়। এমন আমাদের যে ব্লাডে যত প্রকার টক্সিন গুলো প্রত্যেকটা সেলে জমা আছে, 100 ট্রিলিয়ন সেলে, 100 ট্রিলিয়ন সেল থেকে টক্সিন ডিটক্সিফাই করে, আমাদের যে ব্লাড সার্কুলেশন বাড়ায়, আমাদের অক্সিজেন লেভেল বাড়ায়, আমাদের পিএইচ লেভেলটা ঠিক রাখে, ঠিক আছে, আমাদের পুরা দেহের যে সার্ভিসিং, সমস্ত সার্ভিসিং এর কাজগুলো কিন্তু আমাদের গ্যানোডার্মা করে। তো এই গ্যানোডার্মাটা আপনারা হচ্ছে যে এই যে এটা কফি আকারে কিন্তু এটা খেতে পারেন। তাছাড়া আমাদের ডিএক্সএনের ঋষিগানো টি আছে, তার মাধ্যমে খেতে পারেন, অথবা আপনার হচ্ছে যে গ্রিন টি আছে ডিএক্সএনের, সেটা কিন্তু আপনার 2 বেলা পাশাপাশি প্রথম সপ্তাহ থেকে খেতে পারেন। তাছাড়া আরো খাওয়া যাবে হচ্ছে যে আমাদের ডিএক্সএনের এই আরজিজিএল থেকে তৈরি, এই যে দেখেন যে এটা হচ্ছে একটা হচ্ছে গ্যানোসেলিয়াম জিএল 18 দিনের কচি মাশরুম থেকে তৈরি, আর একটা হচ্ছে আরজি যেটা হচ্ছে 90 দিনের কচি মাশরুম থেকে তৈরি। তাহলে হচ্ছে যে আপনারা প্রথম দিন থেকে যদি এই আরজি জিএলটা কন্টিনিউ করেন, যেটা হবে আমাদের পুরা বডির প্রত্যেকটা সেল কোষকে কি করবে, যে গ্যানোডার্মার ভিতরে যে পলিস্যাকারাইড আছে সেটা হচ্ছে পরিষ্কারক, প্রত্যেকটা সেলের ভিতরে কি যাবে, নিউট্রিশন যাবে, প্রত্যেকটা সেলের নিউট্রিশন যাবে, এবং সেলের ভিতরে যত টক্সিন গুলা ডিটক্সাই করবে, রক্তের ভিতরে যে কোলেস্ট্রল বা চলবে সেগুলোকে কিন্তু ড্রেনেজ করে বের করে দিবে, ঠিক আছে। আমাদের যত প্রকার যে ফ্যাট গুলো আছে এই ফ্যাট গুলাকে বার্ন হবে এই গ্যানোডার্মার মাধ্যমে। তাহলে আমরা যেটা করতে পারি যে ডায়েটের ক্ষেত্রে আমরা সেই আরজিজিএলটা গ্রহণ করতে পারি, তার পাশাপাশি লিঞ্জি যে ব্ল্যাক কফি 2 in 1 এটাও গ্রহণ করতে পারি। তাছাড়া আমাদের ডিএক্সএন ডিপটি এটাও গ্রহণ করা যায়। তাছাড়া আছে লেমন জি, হ্যাঁ, এই যে লেমনের সাথে আপনার হচ্ছে গ্যানোডার্মা মাশরুমটা দেওয়া আছে, লেমন জি, এটাও কিন্তু আমরা 2 বেলা গ্রহণ করতে পারি। এখন চলে আসি আমাদের করণীয় কি। করণীয় হচ্ছে যে এভরিডে আমরা কি করব, যে সকালে ঘুম থেকে জেগে, আমরা সকালে আর্লি মর্নিং ঘুম থেকে উঠবো, ঘুম থেকে জেগে মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত আমাদের কি করতে হবে, হাঁটতে হবে, ফ্যাটি লিভারের ফ্যাট বার্ন করার জন্য। এই যে আপনি যে হাঁটবেন, এই হাঁটার মাধ্যমে আপনার কি হবে, ঘাম বের হবে, সেই ঘামের মাধ্যমে অতিরিক্ত যে ফ্যাট, সেই ফ্যাটটা এবং টক্সিন এগুলো কিন্তু দূর হবে। তাহলে কি করতে হবে, নিয়মিত খেয়াল রাখেন, একটু চেষ্টা করতে হবে একটু জগিং করে হাঁটা, আপনাকে হেঁটে কিন্তু ঘাম বের করতে হবে। যিনি পারেন একটু জগিং করবেন বা দৌড়াবেন বা ভালোভাবে হাঁটবেন, সেটা নির্ভর করবে হচ্ছে বয়সের ধাপ অনুযায়ী আপনাকে ওইভাবে হাঁটতে হবে। আরেকটা করতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট, সপ্তাহে 2 দিন রোজা রাখতে পারবেন এজ এ মুসলিম হিসাবে, যে সোমবার বৃহস্পতিবার, যারা বিশেষ করে ফ্যাটি লিভার রোগী আমি অ্যাডভাইস করব যে 2 দিন, সপ্তাহে 2 দিন রোজা রাখেন, সেটা সোমবার এবং হলো বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ আপনার রোজা হলো, তার পাশাপাশি আপনার দেহটা একটা ব্যালেন্স অবস্থানে আসলো, ফ্যাট বার্ন করতে সাহায্য করবে। হ্যাঁ, এরপর আপনি যদি স্মোকিং করেন তাহলে আপনাকে কি করতে হবে, ধূমপানটা স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। আপনার সানবাথ করতে পারেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডিটেশন। আমি বলি যে আই এম এ কোয়ান্টাম গ্রাজুয়েট, আপনারা হচ্ছে যে এই কোয়ান্টাম মেথডের আপনার মেডিটেশন, সেই মেডিটেশনটা আপনারা করবেন। এটা হচ্ছে আপনি জাস্ট গুগল আপনার ইসে যান, আপনার হচ্ছে যে ইউটিউবে যে
স্পিকার অন করে শুধু বললে হবে যে আপনার শিথিলায়ন কোয়ান্টাম, তো সাথে সাথে কিন্তু হচ্ছে যে আপনার যে দেখবেন যে প্রায় 29-30 মিনিটের একটা অডিও চলে আসবে। এটা সকালে এবং রাত্রে সমস্ত ডিভাইস বন্ধ করে একদম একা একা আপনার হচ্ছে 30 মিনিট পর্যন্ত এই মেডিটেশনটা আপনি করবেন, শুনবেন। এতে করে দেখা যাচ্ছে যে আপনার যে টোটাল যে ব্রেনটা একটা নির্দিষ্ট স্থানে আছে। আমাদের ব্রেনটা কি হয়, জিলাপি প্যাচের মতো, হ্যাঁ, অনেক কিছু চিনতে পারবো, অনেক কিছু। তো দেখা যাচ্ছে মাইন্ড থেকে কিন্তু আপনার বডিতে এফেক্ট করবে। তো সো আপনাকে কি করতে হবে, মাইন্ডটাকে কুল অবস্থানে আনতে হবে, ঠিক আছে? তাহলে মাইন্ড সেটা কি করবেন, সেই মেডিটেশনের মাধ্যমে আপনি করবেন। আরো করতে পারেন, যার সুযোগ আছে, আশেপাশে যদি একদম পুরা কোনো বনায়ন থাকে, সবুজ গাছপালা একদম ভরে, যে সেখানে যে কিন্তু আপনি মেডিটেশনটা করতে পারেন। তাহলে দেখেন যে লিভারে কি হয়, ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, এবং সেটা হচ্ছে যে এই 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 প্রদাহটা এটা হচ্ছে যে পরবর্তী পর্যায়ে কি হয়, ফাইব্রোসিস হবে। ফাইব্রোস থেকে চলে আসবে, এটা হলো যে আপনার স্কিন টিস্যু তো চলে আসবে। তো সেখান থেকে হবে কি হবে, ক্রনিক ফাইব্রোসিস। এই ক্রনিক ফাইব্রোসিস থেকে হবে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার। সেই জন্য আমাদের কি করতে হবে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো আমাদের কি করতে হবে, প্রিভেনশনে থাকতে হবে। তো প্রিভেনশনের জন্য আমি করণীয়গুলো বললাম, যেটা করতে হবে আমাদের যে এক্সারসাইজটা মোস্ট ইম্পর্টেন্ট, সমস্ত প্রকার ভাজা পোড়া খাবার টোটালি বন্ধ করে দিবেন। হ্যাঁ, আপনি যে খাদ্য তালিকার ভিতরে যেটা করতে পারেন, প্রোটিন হিসাবে আমি বলবো ছোট তাজা মাছ, এটা শিং মাছ হতে পারে, টাকি মাছ হতে পারে, মলমদ্বীপ মাছ হতে পারে, বা যে কোনো তাজা মাছ, ছোট যে মাছগুলা, যেগুলো একেবারে তাজা যেই মাছ যেটা আছে, সেই মাছটা আপনার সংগ্রহ করে আপনি যে ডায়েটের প্রথম 7 দিন, 15 দিন, 1 মাস বা 2 মাস এই ডায়েটের ভিতরে ছোট মাছগুলো রাখবেন। এবং হচ্ছে যে আপনার জন্য যে অয়েল হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা উপাদান, এটা হলো সবচেয়ে বেটার আমি বলবো সানফ্লাওয়ার অয়েল, ঠিক আছে, অলিভ অয়েল, এগুলো কিন্তু সবচেয়ে বেটার, এটা যদি ইউজ করা যায়। এবং আরো বেটার যদি আপনার ঘি, অরিজিনাল যে ঘি, সেই ঘি দিয়ে কিন্তু আপনার যে রান্না, সেই রান্না কিন্তু সবচেয়ে বেটার, কেন এই ঘি এর মাধ্যমে আপনার অতিরিক্ত যে ফ্যাট যেটা আছে, ফ্যাট বার্ন হবে। তাছাড়া আপনি খেতে পারেন সামুদ্রিক যে মাছ, হ্যাঁ, ওখানে ওমেগা 3 ওমেগা 6 আছে, সামুদ্রিক মাছটা আপনারা খেতে পারেন। এক্ষেত্রে কিন্তু ফ্যাট বার্ন করে। এবং ইলিশ মাছের যে তৈলাক্ত যে অংশটা, এটা কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যাট বার্ন করতে সাহায্য করে। তো এই হচ্ছে যে আপনাদের জন্য যে অ্যাডভাইস, আপনি যদি দেখা যাচ্ছে যে এখন থেকে আজকের এই ভিডিওটা শোনার পর যদি আপনি এখনো যদি সচেতন না হন, তাহলে আপনি অপেক্ষায় থাকবেন যে যেহেতু 25% আপনি আসলে যে কোনো সময় আপনি শুধু একটা আল্ট্রাসাউন্ড করাবেন, দেখবেন যে আপনি ফ্যাটি লিভার আক্রান্ত, তাহলে আপনার তার কোনো উপায় নাই। আর মানুষের লিভারে হচ্ছে একটা, যদি মনে করেন যে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়, অন্য ক্যান্সারে যদিও বা কিছু বাঁচা সম্ভব বা বেঁচে যায় মানুষ, কিন্তু লিভার ক্যান্সারে কিন্তু মৃত্যুর হার সবচেয়ে বেশি। তো সো আমি বলবো সচেতন হন, নিজের জীবনকে বাঁচান। আপনার হচ্ছে যে লাইফস্টাইল দেখা যাচ্ছে যে এই লাইফস্টাইল যে ডিজিজ, সেই লাইফস্টাইল ডিজিজকে আপনি কি করেন, দূর করেন প্রাকৃতিকভাবে ন্যাচারাল খাবারগুলো গ্রহণ করে, এবং যেই জিনিসগুলো আপনার জন্য ক্ষতি সেগুলা বর্জন করে। আমি এখন চলে আসি আমাদের যে হোমিওপ্যাথিক কি মেডিসিন ফ্যাটি লিভারের ক্ষেত্রে কার্যকর। ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমাদের কিছু কমন মেডিসিন আছে যেটা লিভারের জন্য অত্যন্ত ভালো কাজ করে। সেই মেডিসিনের ভিতরে আমি নাম্বার 1-এ যাব, সেটা হচ্ছে যে লাইকোপোডিয়াম, ঠিক আছে, লাইকোপোডিয়াম 30 বা 200, এই মেডিসিনটা আপনার হচ্ছে সিমটোমেটিক প্রতিদিন সকালে 2 থেকে 3 ফোঁটা 1 চামচ পানির সাথে মিশিয়ে খাবার আধা ঘন্টা আগে খাবেন। এবং হচ্ছে যে নাক্স ভূমিকা বা নাক্স বম, এটা হচ্ছে 30 বা 200 সকালে এবং রাতে খাবার পরে খাবেন। এছাড়া সিমটোমেটিক আরো অন্যান্য অনেক মেডিসিন আছে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আমি 3টা মাদার টিংচার বলবো, সেই 3টা মাদার টিংচার হচ্ছে লিভারের জন্য সবচেয়ে বেস্ট যে মেডিসিন, সেটা হচ্ছে চেলোডিনিয়াম মেজাস। তো আপনার হচ্ছে জার্মানি মেডিসিন অ্যাকাউন্টস চেলোডিনিয়াম মেজাস কিনবেন। এরপর হচ্ছে যে সিওনান্থাস মাদার, এটা জার্মানি অ্যাকাউন্টস কিনবেন। এবং কার্ডুয়াস মেরিনাস, এটাও হচ্ছে জার্মানি মেডিসিন অ্যাকাউন্টস কিনবেন। যেটা করতে পারেন আপনার হচ্ছে চেলোডিনিয়াম আপনার মাদার,
এটা হচ্ছে যে 20 ফোঁটা আধা কাপ পানির সাথে মিশিয়ে সকালে খাবার আধা ঘন্টা পরে খান। এরপর চলে আসেন যে কার্ডুয়াস মেরিনাস, এটাও 20 ফোঁটা দুপুরে রাতে খাবার আধা ঘন্টা পরে খান। এবং কার্ডুয়াস মেরিনাস এটাও আপনার হচ্ছে যে রাতে খাবার আধা ঘন্টা পরে খান। তবে আপনি যদি লাইকোপোডিয়াম এবং হচ্ছে যে ম্যাক্সবম এটা যদি গ্রহণ করেন তাহলে এগুলা মাদারগুলো খাবার পরে খাবেন। আর ম্যাক্সবম এবং লাইকোপোডিয়াম যদি দেখা যাচ্ছে যে না খাওয়া হয় তাহলে আমি বলবো 3টা মাদার হচ্ছে যে খাবার আধা ঘন্টা আগে এই 20 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে আপনার হচ্ছে গ্রহণ করবেন। ঠিক আছে। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে ফাইটোলাক্কা বেরি। হ্যাঁ, ফাইটোলাক্কা বেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন, জার্মানি মেডিসিন আছে। তো সেখানে হচ্ছে ফাইটোলাক্কা বেরি ট্যাবলেট আছে। সেই ফাইটোলাক্কা বেরি ট্যাবলেট আপনার হলো 2টা সকালে 2টা দুপুরে 2টা রাতে খাবার পর, এটাও কিন্তু অত্যন্ত ভালো কাজ করবে। তাছাড়া আরেকটা টাইট্রেশন আছে, সেটা হচ্ছে কোলেস্টেরোনিয়াম 3x। সেই কোলেস্টেরোনিয়াম 3x এটাও দেখা যায় যে ফ্যাট বার্নের ক্ষেত্রে কাজ করে। তো এই হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। তো আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আমি বলবো যে আবারও বলবো, স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হন আপনি নিজের স্বাস্থ্যের জন্য। ঠিক আছে, আপনি কিছু ইনভেস্টিগেশন আছে, এটা অন্তত 6 মাসে হোক এবং 1 বছর হোক সেই ইনভেস্টিগেশন করেন। আপনি দেহের সম্পর্ক জানেন। আপনি যখনই দেখবেন যে এরকম লাইফস্টাইল ডিজিজগুলো আপনার হয়েছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করে বাই ন্যাচারাল ভাবে অ্যাডভাইস নিতে পারবেন এবং ট্রিটমেন্ট নিতে পারবেন। তো যারা আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01927269290। আমি আবার বলছি 01927269290। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে যে এই ফ্যাটি লিভারের জন্য আপনার পরামর্শ বা যে কোনো জটিল রোগীর ক্ষেত্রে আমার কাছে পরামর্শ নিতে পারেন এবং চিকিৎসা নিতে পারবেন। আর আমার হচ্ছে যে বাংলাদেশের অন্তত 50টা জেলায় পেশেন্ট আছে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে আমার ইউটিউব চ্যানেল দেখে ট্রিটমেন্ট নিতেছে। আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট কিন্তু সুস্থ এবং ভালো হচ্ছে। তো আমি এটাই বলবো যে আপনারা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা হন এবং ইউটিউব এর মাধ্যমে কি ধরনের ভিডিও আপনারা চান সেটা হচ্ছে যে আপনারা ইনবক্স করবেন। আমি অবশ্যই যে সেই অনুযায়ী নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ তৈরি করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। তো যারা এই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।